দখলদারদের কবলে চট্টগ্রাম জেলা আদালতের সামনের ফুটপাত। অবৈধ দোকানপাটের কারণে রাস্তা সংকীর্ণ হওয়ায় চলাচলে বিঘ্ন ঘটছে পথচারীদের। তাই আদালতের ফটকে পা রাখলেই চোখে পড়ে ফুটপাত দখল করে চলা অবৈধ দোকান, যা এখন চলে এসেছে রাস্তাতেও। সব জেনে স্থায়ী সমাধানের কথা বলেন জেলা প্রশাসক। রিয়াজ উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চট্টগ্রাম জেলা আদালতের প্রধান প্রবেশ মুখ, যেখানে প্রতিদিন ন্যায় বিচারের আশায় আসে হাজারো মানুষ, কিন্তু সেই গেটের সামনেই চোখে পড়ে অন্যরকম এক দৃশ্য। ফুটপাত দখল করে আছে সারি সারি দোকান, যা দিন দিন বাড়তে বাড়তে রাস্তা পর্যন্ত চলে এসেছে। নির্দিষ্ট একটা জায়গার দরকার দোকান করতে। ফুটপাতের এসব দোকানের কারণে হাঁটা, গাড়ির চলাচল সবই এখন কষ্টকর। এতে চরম দুর্ভোগে সব বয়সী মানুষ। একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি আসতে পারে, আমরা ওখান থেকে গাড়ি নামে তারপর হাঁটে আসতে হয়। জানতে চাইলে দোকানিরা বলেন, এটা বেআইনি, তবু বিকল্প না থাকায় বছরের পর বছর এমনভাবে ব্যবসা করছেন ফুটপাতে। সরকারের সব উল্টা বা সবকিছু করা তাই আনলো সবার জন্য সমান হবে। খালি সম্বন্ধে আমরা বসি একটু, এটা নাই, ঠিক আছে, এটা করতে হবে অবশ্যই। আমরা কোথায় যাব? পথচারীদের অভিযোগ, টাকার বিনিময়ে প্রভাবশালী এবং প্রশাসনের কিছু স্টাফ এখানে দোকান বসানোর অনুমতি দিয়েছেন। দুই পাশে আবার অবৈধভাবে টাকার বিনিময়ে ইজারা দিচ্ছে। এটা নিরসন করা অত্যন্ত জরুরি। গুরুত্বপূর্ণ এই পথগুলোতে অবৈধ ব্যবসায়ীদের দৌরাত্মে চলাচলে অসুবিধা হলেও ব্যবস্থা নিতে দায়িত্বে অবহেলা করছে কর্তৃপক্ষ বলে মনে করেন সামাজিক সংগঠনের এই নেতা। গুরুত্বপূর্ণ এরিয়া হচ্ছে আমাদের ডিসির পাহাড়, এখানে জেলা আদালত, মহানগর আদালত থেকে শুরু করে এখানে আপনার অতিরিক্ত বিভাগ কমিশনার, আমাদের বিভাগ কমিশনার, তারপর আপনার জেলা প্রশাসক, সবাই এখানে কি প্রয়োজনীয় কাজগুলো এখান থেকে হয়। কারণ এখানে একটা মানুষ উঠতে লাগতেছে আপনার প্রায় 8 ঘন্টার মতো, নিচ থেকে উপরে ওঠা। জনগুরুত্বপূর্ণ এই এলাকা থেকে অবৈধ দোকান উচ্ছেদে স্থায়ী সমাধানের কথা জানালেন জেলা প্রশাসক। অভিযান চালানোর পরে এটা তো স্থায়ীভাবে দূর করা যদি সম্ভব নাও হতে পারে, বারবার করা লাগতে পারে, তো সবথেকে টেকসই সলিউশনটা কি হয় সেটি আমরা বের করার জন্য আমরা একটু ওয়ার্কআউট করব এবং আমরা চেষ্টা করব। চট্টগ্রাম আদালতের সামনে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উঠিয়ে দিয়ে সর্বসাধারণের চলাচল সহজ করবে কর্তৃপক্ষ, দাবি সবার। আফরিন পপি, মোহনা সংবাদ।